প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণী গণিত বিষয় অর্থাৎ অঙ্ক বিষয়ের যে তৃতীয় পার্বিক অভিক্ষা অথবা বলতে পারো তোমাদের যে ফাইনাল পরীক্ষা তারই কিন্তু প্রশ্ন সেট নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। তো দেখো, এখানে তোমাদের 70 মার্কসের যে প্রশ্ন হয়, তো সেই প্রশ্ন সম্পূর্ণটাই আমি আলোচনা করব, প্রশ্নগুলো দেখাবো। তোমরা প্রশ্নগুলো কিন্তু অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করে নিও বাড়িতে। এবং এর পাশাপাশি যদি তোমাদের কোনো প্রশ্নের সমাধান প্রয়োজন হয়, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। তোমাদেরকে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলি দিয়ে দেওয়া হবে। তো এবারে তোমরা প্রশ্নগুলো দেখো। এক জায়গায় তোমাদের যে নির্দেশ দেওয়া রয়েছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে তোমাদের প্রশ্নের নম্বর দেওয়া রয়েছে, দেখো 1 গুণ 4 অর্থাৎ 1 গুণ 8। এখানে টোটাল 8টা প্রশ্ন রয়েছে, তোমাদের সবগুলো করতে হবে। যেমন দেখো, এই দেখে রয়েছে জল মিশ্রিত দুধের একটা পাত্রে 2/5 জল আছে, তাহলে মিশ্রণে জল আর দুধের অনুপাত কত? ঠিক আছে, তো এরকমভাবে দেওয়া রয়েছে বেশ কতগুলো। আর এখানে 0.1-এর পার্সেন্টেজ জানতে চাইছে, 1%-এর মান কত, এরকমভাবে। তো অঙ্কগুলো তোমরা দেখে নাও, এগুলো বাড়িতে প্র্যাকটিস করে নিও, এগুলো বোঝানোর বিষয় রয়েছে। তো আমি এত শর্টে সংক্ষেপে তোমাদের এখানে আলোচনা করছি না, তোমরা একবার দেখে নিও। যদি কোনো প্রশ্ন তোমাদের না পারো তোমরা, সেক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু একবার কমেন্ট বক্সে জানিয়ে দিও, তোমাদেরকে উত্তরগুলো দিয়ে দেবো, ঠিক আছে? এইভাবে দেখো তোমরা এখানে অঙ্কগুলো। নেক্সট পাতায় দেখো আরও অঙ্ক রয়েছে। তো দেখো, এই যে রয়েছে এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে একটা সিকি একটি আধুলি একটি 1 টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত? ঠিক আছে, প্রশ্নটা কিন্তু বেশ অনেকগুলি স্কুলে এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় এসেছে, তাই তোমরা অবশ্যই ভালো করে কিন্তু প্র্যাকটিস করে নিও। এখানে দাগে দেখো, যে কোনো 6টা মানে 2 মার্কসের করে রয়েছে এগুলো, 7টা প্রশ্ন, তোমাদেরকে 6টা উত্তর করতে হবে। তো দুটো সংখ্যার যোগফল 10 অন্তর 4 হলে সংখ্যা দুটো কী কী, এটা জানতে চাইছে, ঠিক আছে? তো এবারে দেখো, এখানে একটা তোমাদের জ্যামিতি অংশ থেকে নেওয়া রয়েছে, একটা মিশ্রণের অঙ্ক রয়েছে, এগুলো ভালো করে প্র্যাকটিস করো। তো 8টা বাহু বিশিষ্ট বহুভুজের যে অন্তঃকোণ আর বহিঃকোণের মানগুলো জানতে চাইছে, লসাগু দেওয়া রয়েছে, একটা ত্রৈরাশিক পদ্ধতির অঙ্ক রয়েছে। এগুলো তোমরা নিজেরা করো, অবশ্যই এই সেটটা ভালো করে প্র্যাকটিস করো। এই সেট থেকে এই সেটের যে প্রশ্নগুলো রয়েছে, এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় আসছে বিভিন্ন প্রশ্নগুলো, এবং এটি একটা মডেল সেট হিসাবে ধরতে পারো, কারণ এই সেটে পরীক্ষা ইতিমধ্যে হয়ে গিয়েছে। তাই তোমাদের সামনে এই সেটটা আমি আলোচনা করলাম। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালো করে কিন্তু এগুলো প্র্যাকটিস করো। এছাড়াও দেখো আরও প্রশ্ন রয়েছে, দেখো এখানেও একটা রয়েছে, ঠিক আছে? এছাড়া তোমাদের বীজগাণিতিক অংশ থেকে উৎপাদকের বিশ্লেষণ রয়েছে, গসাগু নির্ণয় করো, সরল করো, সমাধান করো, এই পার্টগুলো রয়েছে। 3 মার্কসের সমাধান কিন্তু এখানে 4 মার্কসের এগুলো রয়েছে। এছাড়া সমীকরণ গঠন করে সমাধান করতে হবে, হ্যাঁ? তো এই প্রশ্নগুলো তোমরা কিন্তু একবার দেখে নিও। নেক্সট দেখো, এখানে 2 দাগের অঙ্কটা রয়েছে, যাই হোক এটা আগের পাতায় আমি বলে দিয়েছি। আর 9 দাগে দেখো, দুটো প্রশ্নের উত্তর করতে হবে, 4টে প্রশ্ন দেওয়া রয়েছে, ঠিক আছে? এখানে প্রমাণ করো বলে দেওয়া রয়েছে কিন্তু সব কটাতেই। তো এই 4টের মধ্যে দুটো করবে, যার মার্কস কিন্তু দেখো 5 নম্বর, মাত্র করতে হবে হচ্ছে 2টি প্রশ্নের উত্তর, ওকে? তো এগুলো খুবই সহজ রয়েছে, তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আর 10 দাগে রয়েছে দেখো, অঙ্কন করো যে কোনো দুটো, এখানে 3টে রয়েছে, তোমাকে করতে হবে মাত্র 2টি প্রশ্নের সমাধান। সেক্ষেত্রে দেখো, এখানে বলে রাখি, এখানে প্রথম যে অঙ্কটা দিয়েছে, ত্রিভুজ আঁকতে বলেছে, দুটো বাহু হচ্ছে 6 সেন্টিমিটার আর 9 সেন্টিমিটার, কিন্তু তুমি 9 সেন্টিমিটার যেটা আঁকবে, সেই বাহুর বিপরীত কোণ কিন্তু 105 ডিগ্রি হবে, এটা কিন্তু তোমায় মাথায় রাখতে হবে, দিয়ে আঁকবে। আর 2 দাগ দেখো আরও সহজ, 7.5 সেন্টিমিটার একটা রেখাংশ আঁকবে, যেটাকে সমান কিন্তু তুমি 5 ভাগে ভাগ করবে, ঠিক আছে? এই হচ্ছে তোমার অঙ্ক। আর 3 দাগের যার এই 3টের মধ্যে দুটো সুবিধা হবে, সে কিন্তু সেই মতো করে নেবে। এগুলো ভালো করে প্র্যাকটিস করো। পর্ব ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।